Okay, everybody. আজকে আমাদের টপিকের নাম মোমেন্টস। মোমেন্ট বেসিক্যালি জিনিসটা কি? ইট ইজ দ্য টার্নিং ইফেক্ট অফ আ ফোর্স। ফোর্সের টার্নিং ইফেক্টটাকেই উই কল ইট মোমেন্ট। আর মোমেন্ট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে অফকোর্স ওকে আমার ক্যালকুলেট করতে হতে পারে। হাউ ডু বি ক্যালকুলেট মোমেন্ট এভরিবডি? মোমেন্টের ইকুয়েশন হলো ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পিভট। এখন তুমি বলবা পিভট জিনিস কি? ফ্রম আ পয়েন্ট, এই পয়েন্টটাই হলো বেসিক্যালি পিভট। পিভট ওয়ার্ডটা আমাদের শিখে রাখতে হবে। পিভট হলো আ পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য ফোর্স টার্নস। যে পয়েন্টের উপর বেস করে ফোর্সটা টার্ন করে সেই পয়েন্টটাকে ফিজিক্সে আমরা বলি পিভট। সবাই বুঝতেছো কি হচ্ছে? ওকে, ওয়ান মোর টাইম এভরিবডি। মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করি? মোমেন্ট হলো ফোর্স ইনটু, খালি ডিসটেন্স বললে ভুল হবে। এভরিবডি ফোকাস প্লিজ। Moment equals to force into কোন distance? Perpendicular distance. The distance must be perpendicular. All right? Okay. So here are some examples of forces and their moments. Moments কে describe কিভাবে করে? Never ever say upward moment, downward moment. No, এগুলা সব unacceptable. Left a moment, right a moment, এইগুলাও unacceptable. Momenটের direction describe করার জন্য I have only one of two options. What are the options? Either clockwise or anti-clockwise. That's it. আর কোনো অপশনই নেই আমার কাছে। Either clockwise or anti-clockwise, depending on the direction. The moment of a force is also called torque. Moment কে torque বলা হয়ে থাকে। So everybody, কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা। ফার্স্ট এক্সাম্পলের দিকে তাকাও। একটা 4 নিউটনের ফোর্স এক্সার্ট করতেছি, আর এই ফোর্সটা থেকে পয়েন্ট ও ইজ দ্য পিভট। ওটা হলো আমার পিভট, যে পয়েন্টের উপরে এই পুরো জিনিসটা টার্ন করবে। তাহলে ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 3। সবাই দেখতেছো? এই ফোর্স থেকে পিভটের এইটা আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স which is 3। 4 3s are কত? 12। ওকে, সো অ্যানসার ইজ 12। দ্যাটস ফাইন। ইউনিট কি হবে? মোমেন্টের ইউনিট কি হয়? নিউটন মিটার, নট নিউটন পার মিটার, নিউটন মিটার এভরিবডি। মোমেন্টের ইউনিট ইজ অলওয়েজ নিউটন মিটার। সবাই শুনছো? মোমেন্টের ইউনিট ইজ নিউটন মিটার। রেডি এভরিওয়ান? নেক্সট আসো। মোমেন্টের ইউনিট হলো নিউটন মিটার। নেক্সট, exactly same জিনিস দেখবো, but this time around look at the direction of the force everybody. Everyone, please take a look at the direction of the force. এবার ফোর্সটা আমি আপওয়ার্ড এক্সার্ট করলাম। এইবারও যদি আমার মোমেন্ট ক্যালকুলেট করতে হয়, চেক দিস আউট। মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স থেকে পিভটের, এভরিবডি এটা একদম মেমোরাইজ করে ফেলে এই টার্মটা। মোমেন্ট কিভাবে বের করে? ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। রিপিট আফটার মি এভরিওয়ান। মোমেন্ট হলো ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। চেক দিস আউট। এই যে আমার ফোর্স, এই যে আমার পিভট, ফোর্স থেকে পিভটের লুক এট দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে? 2। গাইস, নাও ডাজ দিস মেক সেন্স? তাহলে এই যে ফোর্স থেকে পিভটের এই যে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে মাল্টিপ্লাই করে দাও। 3 2s আর কত? 6। আর মোমেন্টের ইউনিট কি হয় সব সময়? নিউটন মিটার। মোমেন্টের ইউনিট ইজ অলওয়েজ নিউটন মিটার। সো দিস ইজ 6 নিউটন মিটার। All good everybody? Any confusion with this? Next example ta is not going to be very easy, I promise you everyone. Next example ta is not very straightforward, not very easy, but আমাদের বুঝাটা খুবই জরুরি। Everybody, let's see what is it that's going on in the next example. ফোর্স এক্সার্ট করলাম, কিন্তু এবার আমার অবজেক্টটার সাথে পারফেক্টলি পারপেন্ডিকুলারলি আমি ফোর্স এক্সার্ট করলাম না, একটা অ্যাঙ্গেলে ফোর্স এক্সার্ট করলাম। যদি আমি অ্যাঙ্গেলে ফোর্স এক্সার্ট করি তখন আমি কিভাবে মোমেন্ট বের করব? তখন তো আমি এই ডিসটেন্সটা নিতে পারবো না। আই ক্যানট টেক দিস ডিসটেন্স। দেখো তো, এতবার কিন্তু প্রত্যেকবার আমরা এই ডিসটেন্স কনসিডার করছিলাম, দিস ডিসটেন্স, এই অবজেক্টটার। বাট দিস টাইম অ্যারাউন্ড আই ক্যানট কনসিডার দিস ডিসটেন্স। ওয়াই ক্যান আই নট কনসিডার দিস ডিসটেন্স? হু ক্যান টেল মি? নট পারপেন্ডিকুলার, এক্স্যাক্টলি। সো পারপেন্ডিকুলার না থাকলেও আমার কি করতে হবে? পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমার বের করে নিতে হবে। সো চেক দিস আউট এভরিবডি। কোন ডিসটেন্স আমার পারপেন্ডিকুলার? এই যে আমার ফোর্স, এই পয়েন্টে আমার পিভট। গাইজ, এই পিভট ওয়ার্ডটা বোঝাটা খুবই জরুরি। পিভট হলো the point about which the force turns. I repeat everyone, pivot is the point about which the force turns. So check this out. এই যে আমার ফোর্স, এই ফোর্স থেকে
পিভটের এই যে this is my perpendicular distance. So 3 into what is my perpendicular distance? 2. 3 2 যার কত হয় 6 টাকা দেখো তাহলে this is 6 নিউটন মিটার পারপেন্ডিকুলার ডিসটেন্সের পার্টটা কি সবার একদম 100% ক্লিয়ার ইজ देयर এনিবডি যার পারপেন্ডিকুলার ডিসটেন্সের পার্টটা বুঝতে প্রবলেম হচ্ছে এনিওয়ান অলরাইট নেক্সট From the equation of moment, it can be concluded that the moment of a force depends on two factors. কি factors দেখো তো? The value of the force আর second হলো the perpendicular distance from the pivot. তাহলে মোমেন্টটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। What are the two factors? একটা হলো ফোর্সের উপরে আর একটা হলো ডিসটেন্সের উপরে, পারপেন্ডিকুলার ডিসটেন্সের উপরে। সবাই বুঝতেছো? নেক্সট টপিক হলো আমার প্রিন্সিপাল অফ মোমেন্টস। What does the principle of moment tell us, everybody? The principle of moment states that when a body is in equilibrium, guys, a principle of moment টা যখন তখন অ্যাপ্লাই করা যায় না। প্রিন্সিপাল অফ মোমেন্ট অ্যাপ্লাই করার জন্য ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কশিয়াস যে প্রিন্সিপাল অফ মোমেন্ট শুধুমাত্র অ্যাপ্লাই করা যায় when the body is in equilibrium. বডিটা কিসে থাকতে হবে? ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, then and only then you can apply the principle of moments. সবাই বুঝতেছো? নেক্সট, when the body is in equilibrium, the total clockwise moment is equal to the total anti-clockwise moment. বডিটা ইকুইলিব্রিয়াম থাকলেই তখন আমার টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি-ক্লকওয়াইজ মোমেন্ট। তারপরে তাকায় দেখো ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? এভরিওয়ান ফোকাস প্লিজ। What do we mean by the term equilibrium? একদম লিখে দিছি। Conditions for a body to be in equilibrium. Check this out. If an object is in equilibrium, points গুলো দেখো, the sum of the forces in one direction must be equal to the sum of the forces in the opposite direction. বাংলায় বলতে গেলে all the upward forces must be equal to all the downward forces. সূত্র কি বললাম? ইকুইলিব্রিয়ামে থাকলে একটা বডি all the upward forces must be equal to all the downward forces. Next, and the principle of moments apply. ইকুইলিব্রিয়ামে থাকলে তখন আমরা প্রিন্সিপাল অফ মোমেন্টটা অ্যাপ্লাই করতে পারবো। গাইস, তোমরা অনেকদিন ধরে আমার ক্লাস করতেছো, ওভার আ মান্থ, সো ইউ হ্যাভ দিস আইডিয়া যে আমি সব সময় লেকচারের ভিতরে কিছু কোশ্চেন পেপারের কোশ্চেন ইনক্লুড করার চেষ্টা করি, রাইট? সো এখন দিস ইজ অ্যান অ্যাকচুয়াল এক্সাম কোশ্চেন, relevant question from the question paper. কি করতে বললো আমাকে? What is the question asking me to do? আমাকে বের করতে বলছে calculate the weight of the apple. আমাকে এই অ্যাপেলের ওয়েট বের করতে বলছে। আমি একটা কাজ করি না কেন এভরিবডি? সবাই একটা কাজ করো, আমরা একটু অ্যারো দিয়ে ফোর্সের ডাইরেকশন গুলো মার্ক করে ফেলি, আমার জন্যই ইজিয়ার হয়ে যাবে। চেক দিস আউট। অ্যারো বলতেছি, অ্যাপেলের ওয়েট কোন জায়গা থেকে অ্যাক্ট করবে? অ্যাপেলের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। দিস ইজ দ্য ওয়েট অফ দ্য অ্যাপল। আর এই যে ম্যাসেজ গুলো রাখা হয়েছে এগুলোর ওয়েট কোন দিকে অ্যাক্ট করবে? এগেইন ওদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডাউনওয়ার্ড। এই ওয়েটটার ভ্যালু কত দাও আছে কোশ্চেনে? 0.4 নিউটন। ওকে, 0.4 নিউটন। আর অ্যাপলের ওয়েটটার নাম দিলাম আমি W. Guys, is the whole system in equilibrium? Yes. যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? প্রিন্সিপাল অফ মোমেন্ট। গাইস, প্রিন্সিপাল অফ মোমেন্ট আমাকে কি বলে? টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। গাইস, একটু থামো, প্লিজ লিসেন টু মি, প্লিজ স্টপ, সবকিছু বন্ধ করে খালি আমার জরুরি কিছু কথা শোনো। এই যে আমি বললাম টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজটা বুঝতে আই সি আ লট অফ টাইমস স্টুডেন্টস স্ট্রাগলিং আ লট। কোনটা আবার ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ এটা বুঝতেই পারে না অনেক সময় স্টুডেন্টরা। দেখি তোমরা বুঝতেছো নাকি? 0.4 নিউটন ফোর্সটা আমার এই সেটআপে কোন মোমেন্ট ক্রিয়েট করতেছে? ক্লকওয়াইজ, অ্যাবসলিউটলি রাইট। বিকজ চেক দিস আউট, আমার যদি এগুলা কিছু না থাকে, অ্যাপেল টেবল যদি এগুলা কিছু না থাকে, তখন এই ওয়েটটা অ্যাবাউট দিস পিভট পুরো জিনিসটাকে কোন দিকে টার্ন করাবে? ক্লকওয়াইজ টার্ন করাবে। সো এই 0.4 নিউটনটা ইজ ক্রিয়েটিং এ কি মোমেন্ট? ক্লকওয়াইজ মোমেন্ট। ইজ দিস ক্লিয়ার? চেক দিস আউট। আমি এবার এটাকে সরাই দিলাম। অ্যাপলটা অ্যাবাউট দিস পিভট কোন মোমেন্ট ক্রিয়েট করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ। গাইস, মাথায় কি ঢুকতেছে?
আচ্ছা, আর যতবার প্রিন্সিপাল অফ মুভমেন্ট আসবে অলওয়েজ রিমেম্বার গাইস, এইটা একবার তুমি গ্রাস্প করে ফেলো, আই প্রমিস ইউ গাইস, জীবনে কখনো কোথাও আটকাবা না অ্যাটলিস্ট মোমেন্টের কোশ্চেনে। কোনটা গ্রাস্প করবা? প্রিন্সিপাল অফ মুভমেন্ট আসলেই ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। রিপিট আফটার মি ওয়ান মোর টাইম এভরিবডি, ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। সবাই শুনছো? ওকে, নাও লেটস অ্যাপ্লাই এভরিবডি। তাহলে এই জায়গায় ক্লকওয়াইজ মুভমেন্ট কে অ্যাপ্লাই করতেছে 0.4, তাহলে আমি লিখে ফেলি আগে, টোটাল clockwise moment equals to total anti-clockwise moment. Clockwise moment কে দিল 0.4, 0.4 into guys কি শিখাইলাম মাত্র? ফোর্স থেকে পিভটের কোন ডিসটেন্স? পারপেন্ডিকুলার ডিসটেন্স শিখে যাও। এই যে আমার ফোর্স, একটু বড় দিকে তাকাও, একটু বড় দিকে তাকাও সবাই। এই যে আমার ফোর্স, ফোর্স থেকে এই যে আমার পিভট, এইটার what is the perpendicular distance? কত? 45, 45 equals to এই ওয়েটটা কোন মোমেন্ট ক্রিয়েট করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে, সো এই ওয়েট ইনটু ফোর্স থেকে পিভটের, লুক এট দিস ডিসটেন্স কত? 25। গাইস হোয়াট ইফ আই টেল ইউ আমার 45 25 কনভার্ট করা লাগবে না। কেন কনভার্ট করা লাগবে না? বিকজ উই সে সেম ইউনিটস, দ্য ইউনিটস গেট ক্যান্সেলড আউট এনিওয়ে। এ সাইডের সেন্টিমিটার আর এ সাইডের সেন্টিমিটার দুইটাই ক্যান্সেল আউট হয়ে যায়, সো না দিলেও কোনো সমস্যা নাই। আমার দরকারে নেই এটাকে মিটারে আনা। All you do is just make W the subject of the equation, everybody. Therefore, W equals to 0.4 into 45 divided by 25. Give me the value quickly. Divided by 25. 0.72, correct. The weight of the apple Benrama 0.72 unit কি হবে? জোরে বলো, কনফিডেন্টলি বলো। হ্যাঁ, নিউটন মিটার কে বললাম, একদম পিটার ধরে। ওয়েট তো আমাকে তো মোমেন্ট বের করতে বলে নাই, ওয়েটের ইউনিট কি নিউটন মিটার হয়? ওয়েট ইজ আ ফোর্স, আর দুনিয়ায় যত ফোর্স আছে সব ফোর্সের ইউনিট হয় নিউটন। সবাই বুঝতে পারছো? কমপ্লিট করো কুইকলি, এভরিবডি কমপ্লিট দিস। তো উই জাস্ট স কি দেখলাম মাত্র? প্রিন্সিপাল অফ মোমেন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অলওয়েজ রিমেম্বার প্রিন্সিপাল অফ মোমেন্টের জন্য ইউ ডু ইন দিস অ্যাপ্রোচ, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট equals to total anti-clockwise moment, step 1. And what do we do in the next step? Just force থেকে পিভটের কোন ডিসটেন্সটা নিব? পারপেন্ডিকুলার ডিসটেন্স বসাই দিব, উইল গেট আওয়ার অ্যানসার। মুভিং অন, নেক্সট চলছি। সবাই স্ক্রিপ্টের দিকে তাকাবা না, জাস্ট বোর্ডের দিকে তাকাও। আইডেন্টিফাই ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টস। গাইস ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পরে আইডেন্টিফাই করব, আগে আমি পিভট আইডেন্টিফাই করে নেই। ক্যান ইউ অল টেল মি হোয়াট ইজ মাই পিভট? এই জায়গায় গাইস ওয়্যার ইজ দ্য পিভট? লেটস সে দুটাকে তো একসাথে দেখলে হবে না, one at a time. Let's look at this example first. Let's say this is example 1. Example 1 এ where is the pivot? যে পয়েন্টের উপর বেস করে বডিটা টার্ন করে সেটাকে আমরা কি বলি? পিভট। সো যখন আমি রড ধরে টান দিচ্ছি, কোন পয়েন্টের উপর বেস করে পুরোটা টার্ন করতেছে? এই পয়েন্টের উপরে। সো দিস ইজ মাই পিভট, মার্ক করে রাখো, দিস ইজ মাই পিভট। এস পিভট আইডেন্টিফাই করাটাও খুব জরুরি। ডান, নেক্সট সেকেন্ড এক্সাম্পল এদিকে তাকাও। সেকেন্ড এক্সাম্পল ইউ টেল মি এভরিবডি ওয়্যার ইজ মাই পিভট? আচ্ছা এই জিনিসটার নাম জানো? হুইল ব্যারো, এগুলোকে হুইল ব্যারো বলা হয়। তো এই হুইল ব্যারোতে ওয়্যার ইজ মাই পিভট এভরিবডি? ক্যান এনিবডি আইডেন্টিফাই পিভটটা কোন জায়গায়? এই জায়গায়? নো, টার্ন করতেছে কোন পয়েন্টের উপর বেস করে? এই পয়েন্টের উপর বেস করে টার্ন করতেছে, রাইট? The whole thing is turning based on this point. Actually, no. It is turning এই পার্টটা টার্ন করতেছে, তো এই পার্টটা টার্ন করতেছে based on this, এই পয়েন্টের উপর বেস করে। আর তুমি ঠেলিও না, এখন এই জায়গায় বসে আছে। So this is my pivot. তোমরা মার্ক করছো পিভট?
গাইস বারবার বলতেছি পিভট কে ডিফাইন করব কিভাবে পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য বডি টার্নস যে পয়েন্টের উপর বেস করে বডিটা কি করে টার্ন করে ওকে সো নাও ইউ টেল মি এই দুই সিনারিওতে কোনটা আমার ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করবে কোন ফোর্সটা আর কোন ফোর্সটা এবার আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করবে লেফট আর রাইট দিয়ে বলো লেফট এটা কি ক্লকওয়াইজ আর রাইট এটা অ্যান্টি ক্লকওয়াইজ ইউ আর রাইট অ্যাবসলিউটলি রাইট এদিকে তাকাও এই ফোর্সটা এই দিকে টার্ন করতেছে সো এই দিক মানে হলো ক্লকওয়াইজ আর ও এই দিকে টার্ন করতেছে এই ডাইরেকশনে সো দিস মেক্স দিস অ্যান্টি ক্লকওয়াইজ গাইস তোমাদের কি আর কারো কোনো কনফিউশন হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে আমি কি নেক্সটে যাব অলরাইট আমাদের নেক্সট টপিক হলো আজকে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক 2022 সিলেবাসে এটা নাম ছিল সেন্টার অফ মাস 2023 থেকে সেন্টার অফ মাস বাদ দিয়ে ওরা দেওয়া স্টার্ট করছে সেন্টার অফ গ্র্যাভিটি বাট ইজ দ্য সেম পয়েন্ট like all other objects the beam on the left is made up of lots of tiny particles each with a small gravitational force acting on it the beam balances when suspended at one particular point G বিমটা ব্যালেন্সড হয় যখন ওকে একটা পয়েন্টে ব্যালেন্স করা হয় at one point everybody at one specific point because the gravitational forces have a turning effect about the point G which cancel each other out completely together the small gravitational forces act like a single force at G in other words they have a resultant at G এই সবগুলা পয়েন্ট থেকে ওর ওয়েট অ্যাক্ট করতেছে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ওয়েট আছে কিন্তু সবগুলা ওয়েট মনে হয় যে একটা পয়েন্ট দিয়ে অ্যাক্ট করতেছে যে পয়েন্ট দিয়ে অ্যাপিয়ার করে যে সব ওয়েট অ্যাক্ট করতেছে what do I call that point everybody we call that point the center of gravity আর একটা অবজেক্টকে ব্যালেন্স করার বেস্ট ওয়ে কি জানো জাস্ট ট্রাই টু ব্যালেন্স ইট বিলো ইটস সেন্টার অফ গ্র্যাভিটি সবাই বুঝতেছি let me show you something everybody check this out I take a ruler দেখতেছো সবাই আমার হাতে রুলারটা ওকে রুলারের এই পয়েন্টে আমি ব্যালেন্স করার চেষ্টা করি ব্যালেন্স হয় না পড়ে যায় এই পয়েন্টে ব্যালেন্স করার চেষ্টা করি হবে না পড়ে যাবে বাট যদি আমি একটা পয়েন্ট চুজ করি মুভ করে অফকোর্স যে পয়েন্টে ও সুন্দর মতো ব্যালেন্সড হয়ে থাকে তাহলে আই হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড এই রুলারটা সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আমি যে পয়েন্টে ব্যালেন্স করছি ঠিক সেটার উপরে একটা অবজেক্ট ইজ অলওয়েজ ব্যালেন্সড বিলো ইটস সেন্টার অফ গ্র্যাভিটি তার মানে কি এর পুরো ওয়েটটা অ্যাপিয়ার্স টু অ্যাক্ট ফ্রম দিস স্পেসিফিক পয়েন্ট রাইট ইন ফ্যাক্ট দ্যাট ইজ দ্য ফর্মাল ডেফিনিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি এক্সামে যদি জিজ্ঞেস করে সেন্টার অফ গ্র্যাভিটির ডেফিনিশন কি you always write this everybody what do you write center of gravity is the point through which the entire weight of a body তারপরে ওয়ার্ডটা দেখো কি বলছি appears to act it is the point through which the entire weight of a body appears to act clear সবার next টাকা দেখো সেন্টার অফ মাস না এখানে গ্র্যাভিটি হবে একটা অবজেক্টকে যদি আমি স্ট্রিং দিয়ে ব্যালেন্স করতে চাই কোন জায়গায় ব্যালেন্স করতে হবে সেন্টার অফ গ্র্যাভিটিতে আর একটা অবজেক্টের ওয়েট সবসময় কোন পয়েন্ট দিয়ে অ্যাক্ট করে ওর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে অ্যাক্ট করে এখন একটু ফ্যান্সি একটা ডায়াগ্রাম যেটার ভিত্তিতে আমি কি করবো এক্সপেরিমেন্ট টু ভেরিফাই দ্য প্রিন্সিপাল অফ মুভমেন্টস ওকে গাইস টাকা দেখো তো দুইটা ম্যাচ হ্যাং করলাম আমি দুই এন্ডে একটা প্ল্যাঙ্কের দুই এন্ডে আমি দুইটা ম্যাচ হ্যাং করলাম ম্যাচ গুলোর নাম হলো M1 এন্ড M2 কোন ম্যাচটা কোন মোমেন্ট ক্রিয়েট করবে আবার দ্য পিভট এটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করে তো কোন ম্যাচটা কোন মোমেন্ট ক্রিয়েট করবে M2 টা কি মোমেন্ট ক্রিয়েট করবে গাইস দিস ইজ M2 M2 টা কোন মোমেন্ট ক্রিয়েট করবে ক্লকওয়াইজ আর M1 টা অ্যান্টি ক্লকওয়াইজ ফাইন গাইস পিভট কোনটা বলো তো আমাকে হোয়ার ইজ মাই পিভট হ্যাঁ যে পয়েন্টে আমি হ্যাং করে রাখছি সেই পয়েন্টটা আমার পিভট যে পয়েন্টে ও ফ্রি টু মুভ দ্যাট পয়েন্ট ইজ মাই পিভট সো দিস ইজ মাই পিভট এভরিওয়ান দিস ইজ দ্য পিভট
সবাই বুঝতেছি এভরিওয়ান? ওকে, তাহলে এই পয়েন্টসটা একটু নিজে পড়ো, পড়ে ফিগার আউট করতে পারবা। দিস ইজ নাথিং এনিথিং ফ্যান্সি, ইউ জাস্ট রিড দিস এন্ড ইউ উইল বি এবল টু ফিগার দিস আউট। পড়ো, নেক্সট আসো। নেক্সট টপিক হলো এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ আ নন ইউনিফর্ম ল্যামিনা। তারপরে দেখো তো, এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ নন ইউনিফর্ম ল্যামিনা। গাইস, ল্যামিনা জিনিসটা কি? মানুষের ভিজিটিং কার্ড হয় না? দ্যাট ইজ এ ল্যামিনা। বিয়ের কার্ড হয় না? দ্যাট ইজ এ ল্যামিনা। বেসিকলি কার্ড টাইপের অবজেক্ট যেটার লেন্থ আর ব্রেডথ এর কম্পারিজনে থিকনেসটা নেগলিজিবল, দ্যাট ইজ কল্ড আ ল্যামিনা। নন ইউনিফর্ম বলতে কি বুঝি? আমি যদি কার্ডটাকে এরকম তেরা বাঁকা করে কেটে ফেলি, রাইট, কোনো যদি স্পেসিফিক শেড না হয়, সেটাকে আমি বলবো নন ইউনিফর্ম। সবাই বুঝতেছি? এভরিবডি চেক দিস আউট। ওকে, চেক দিস আউট। আমি যদি একটা ইউনিফর্ম অবজেক্ট নেই, এই ইউনিফর্ম অবজেক্টটার এই বিএমডব্লিউ সাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে জানো? সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে ওকে যদি আমি এই জায়গা থেকে হ্যাং করি, and if I click on go, দেখো তো সুন্দর মতো ব্যালেন্স হয়ে গেছে, দেখছো? বাট আমি যদি এই জায়গায় আরেকটু ম্যাচ বেশি দিই, ডিড ইউ নোটিস সেন্টার অফ গ্র্যাভিটি কোন দিকে শিফট করলো? একটু রাইট সাইডে। আমি যদি এবার এটাকে এই সাইড থেকে ব্যালেন্স করি, ডু ইউ থিঙ্ক এবার ওর ব্যালেন্স থাকবে? নো। এবার কি হয়ে যাবে দেখো তো, ভেঙে পড়ে গেল। রিলেট করতে পারতেছি? ওকে, নেক্সট। নাও লেটস টার্ন দিস ইনটু এ নন ইউনিফর্ম lamina. Is it non-uniform enough? All right. এইবার একবার এক এজ থেকে ধরে হ্যাং করে দিলাম, ওর এই পয়েন্ট থেকে একটা প্লাম লাইন দিয়ে জাস্ট একটা লাইন ড্র করলাম, নিচে আসবে, একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো। তারপর ওকে এই এন্ড থেকে ছেড়ে দিব, আবার যখন ও রেস্টে চলে আসবে তখন এই পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। কি দিয়ে ভার্টিক্যাল লাইন ড্র করব? প্লাম লাইন দিয়ে। প্লাম লাইন মানে হলো একটা সুতা নিচে একটা হেভি ম্যাচ হ্যাং করা, এটাকে প্লাম লাইন বলা হয়। সবাই বুঝতেছ? তারপরে এটাকে এই জায়গা থেকে ঝুলাই দিব, তিনবার করলেই হবে। হ্যাং করে দিলাম, হ্যাং করে দেওয়ার পরে যখন ও সেটেল ডাউন করবে, তখন যে পয়েন্টে হ্যাং করছি সেখান থেকে কি ড্র করবো? একটা ভার্টিক্যাল লাইন। সবাই বুঝতে পারতেছি? এভরিবডি? ওকে, সো হাউ মেনি ভার্টিক্যাল লাইনস ডু আই হ্যাভ? 3। তিনটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে, তিনটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেটা কি হবে? সেন্টার অফ গ্র্যাভিটি। তিনটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে, দ্যাট ইজ মাই সেন্টার অফ গ্র্যাভিটি। ইজ দিস ক্লিয়ার? শিওর? Suspend the lamina freely from the hole drilled near the edge. From the hole drilled near the edge, এখান থেকে suspend করলাম। Draw a vertical line directly below the point of suspension using the help of a plumb line. Repeat the procedure from 3 other positions. আরো তিনটা পজিশন থেকে প্রসিডিউরটা রিপিট করব। The intersecting point of the lines will be the position of the center of gravity. যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে তিনটা লাইন, সেই পয়েন্টে হবে কি আমার সেন্টার অফ গ্র্যাভিটি। অল গুড? সিলেবাসে আছে খুব ভালো মতো। এই যে describe how to determine the position of the center of gravity of a plane lamina using a plumb line. মাত্র যেটা দেখলাম, পয়েন্টস গুলো কি একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন? নতুন সিলেবাসের এটা 2023 স্পেসিফিকেশন। সো খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো কিভাবে পয়েন্টস গুলো আমরা অ্যাপ্লাই করলাম। নেক্সট কি যাব? তারপরে পয়েন্টস গুলো একটু দেখি এভরিবডি। ফর এই ইউনিফর্ম বডি,
the center of gravity lies in its geometric center. একটা ইউনিফর্ম বডির জন্য সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় লাই করে? জিওমেট্রিক সেন্টার. For a non-uniform body, center of gravity lies near the end with greater mass from the center. The diagram below illustrates the position of the center of gravity for two uniform bodies and two non-uniform bodies. Next diagram গুলো দেখাবে দুটো ইউনিফর্ম বডি আর দুটো নন ইউনিফর্ম বডির জন্য. গাইস কোন দুটো ইউনিফর্ম বলতে পারবা? লেফটের দুইটা. Guys, check this out. Left এর দুইটা আমার ইউনিফর্ম বডি, রাইট এর দুইটা আমার নন ইউনিফর্ম বডি. Everybody tell me something. When it comes to a uniform body, center of gravity কোথায় হয়? Geometric center-এ. Center of gravity একদম geometric center-এ. Clear? Next question. Next. Last topic হলো আজকে center of gravity and stability. একটা বডি কতটুকু স্টেবল হবে? এভরিবডি একটা বডি কতটুকু স্টেবল হবে? স্টেবিলিটিটা কি কি ডিটারমাইন করে দেখি তো. The stability is the measure of how likely it is for an object to topple over when pushed or moved. Stable objects are very difficult to topple over, while unstable objects topple over easily. Stable object দেখে topple over করা easy না, কিন্তু unstable object একটু পুশ করলেই easily topple over করে. An object will topple over if its center of gravity is outside the base or edge on which it balances. Now, for an object to be stable, it must have points গুলো দেখো everybody. Stable হওয়ার requirements গুলো কি কি? একটা হলো must have a wide base আর একটা হলো low center of gravity. এই দুইটা combination gives the most stability. শুনতেছো? এই কম্বিনেশন দুইটা আমাকে সবথেকে বেশি স্টেবিলিটি দিবে. Now, objects with a wide base and a low center of gravity are more stable than those with narrow base and a high center of gravity. The yellow car has a wider wheelbase, দেখো এটা wider, plus center of gravity টাও lower. এই জন্য যদি এটাকে আমি টিল্ট করে ভাবে ছেড়ে দিই, কোন গাড়িটা উল্টায় পড়ে যাবে আর কোনটা আবার ওর আগের পজিশনে ব্যাক করবে? লেফটটা উল্টায় পড়ে যাবে. why? তাকায় দেখো, center of gravity is outside the base. এই যেটা আমার বেস, বেসের বাইরে চলে গেছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি. তারপর দেখছো বেসের বাইরে চলে গেছে, কিন্তু এই জায়গায় ও ভিতরেই আছে. Is this clear? Okay. তিন রকম ইকুইলিব্রিয়াম হয় আমাদের. কি কি রকম ইকুইলিব্রিয়াম? একটা হলো স্টেবল ইকুইলিব্রিয়াম, যে ওকে তোমার ধরা লাগবে না. এভরিবডি চেক দিস আউট. ওকে তোমার ধরা লাগবে না, ও অন ইটস ওন ইকুইলিব্রিয়ামে থাকবে. বাট আমি যদি এই কোণ, নাইস, আমার বার্থডে হ্যাটই আছে এই জায়গায়, আমি যদি এই কোণটাকে এইভাবে রাখি, ওয়েল ইজি করে বলি, এভাবে রাখলাম, এখনো কোন ইকুইলিব্রিয়ামে আছে? স্টেবল ইকুইলিব্রিয়াম. এভাবে রাখলে এটা তো পড়ে যাবে, ওকে আমার হাত দিয়ে ধরে রাখতে হবে. তখন এটাকে কোন ইকুইলিব্রিয়াম বলবো? আনস্টেবল, বিকজ ছেড়ে দিলেই ও পড়ে যাচ্ছে. আর যদি আমি একটা বল নেই, এটাকে তুমি মুভ করলেও ও পড়ে যাওয়ার কিছু নাই, তার মানে ও কিসে আছে? নিউট্রাল ইকুইলিব্রিয়ামে. দেখো তো এবার আইডিয়াটা ক্লিয়ার নাকি? আনস্টেবল ইকুইলিব্রিয়ামে যদি আমি ছেড়ে দেই, ইট টপলস ওভার, কিন্তু নিউট্রাল ইকুইলিব্রিয়ামে দেয়ার ইজ নো টপলিং ওভার. মুভ করলেও ও ওর জায়গায় থাকে, মানে ওর টপল ওভার করার কোনো চান্স নাই. সবার কি একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন? ওকে, সো উইথ দিস উই আর ডান উইথ মোমেন্টস. নেক্সট দিন আমরা প্রিন্সিপাল অফ মোমেন্টস স্টার্ট করব, বাট বিফোর দ্যাট এভরিবডি, what is your test syllabus?